আজকে আমরা যে সাফল্যের পিছনে ছুটছি, আমাদের বাড়ি, আমাদের গাড়ি, সন্তান সন্ততি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, স্ট্যাটাস, আল্লাহ পাক বলছেন এগুলো কিছুই না। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফল, আর কেউ সফল না। বিশ্বাস করেন প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় মা, পৃথিবীতে আপনার যদি সবকিছু থাকে, সবকিছু, কোনো অভাব নাই, কোনো অনটন নাই, আপনার সবকিছু আছে দুনিয়ায়, কিন্তু কবরে গিয়ে আপনি হেরে গেলেন, আপনার জীবনটা হেরে গেল। আর পৃথিবীতে আপনার কিছুই নাই, কিচ্ছু নাই, দিন আনেন দিন খান, আপনি কবরে জিতে গেলেন, আপনি জিতে গেলেন। এটাই জীবন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের মোহ তোমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাচ্ছ। এটাই জীবন। এখন আমরা জীবনের মধ্যে নাই, আমরা এখন পরীক্ষা ক্ষেত্রের মধ্যে আছি। আপনি আমি পরীক্ষা দিচ্ছি, এটা জীবন না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকালের জীবন চিরস্থায়ী এবং সর্বোত্তম। ওয়া মা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা মরীচিকা, প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে একটা সূরা নাযিল করেছেন, ছোট্ট একটা সূরা। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন কোন চারটা কাজ করলে যে কেউ, পৃথিবীর যে কোনো ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর এই চারটা কাজ যে করতে পারবে না, কোনো সন্দেহ নাই যে এই ব্যক্তি জাহান্নামে যাবে অথবা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, সময়, টাইম এর কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। ঈমান, আমলে সালেহ, সত্যের উপদেশ এবং সবর, এই চারটা কাজ যে ব্যক্তি একসাথে করতে পারবে এবং এই অবস্থায় তার জীবন পরিচালিত হবে, এই অবস্থায় তার মৃত্যু হবে, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। এই চারটা কাজ যে করতে পারবে না, এটাকে স্বীকারও করবে না, করার চেষ্টাও করবে না, ওই অবস্থায় যদি মারা যায়, ইন্নাল ইনসানা লাফি খুসর, তাহলে নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। একটু ব্যাখ্যা করছি। প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম কেন করলেন? প্রশ্নটা ভালো না? আল্লাহ পাক এমন কোন কিছুর কসম করবেন না যেটা অনর্থক, যেটার কোনো মূল্য নাই। অহেতুক কোনো কিছুর কসম আল্লাহ পাক করবেন না, এটা সিম্পল। আল্লাহ পাক কোরআনে অনেক কসম করেছেন। ওয়া তিন, ডুমুর ফলের কসম। ওয়া জাইতুন, জাইতুন জলপাইয়ের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। সিনাই পর্বতের কসম বা সিনাই উপত্যকার কসম। আল্লাহ পাক অনেক কসম করেছেন। ওয়া দুহা, দ্বীপ্রহরের কসম। ওয়াল লাইলি, এই যে রাতের কসম। ওয়া শামসি, সূর্যের কসম। ওয়াল কমারি, চাঁদের কসম। প্রচুর কসম কোরআনে করা আছে। তো নিঃসন্দেহে আল্লাহ পাক যেগুলোর কসম করছেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক এখানে সময়ের কসম করছেন, কোনো সন্দেহ নাই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সময় মানেই হচ্ছে আপনার হায়াত। একটু চিন্তা করবেন, আমি বলি যে একটা অঙ্ক করতে, চিন্তা করবেন যে আল্লাহ পাক আপনাকে ধরেন 60 বছর হায়াত দিয়েছে, কথার কথা বলছি, কমও হতে পারে, বেশি হতে পারে। এই 60 বছরের মধ্যে এখন আপনার বয়স 30 বা 40, আর শেষের 5 বছর আপনি বাদ দেন, শেষের 5 বছর আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না। তো এই 40 যদি হয় আপনার বয়স, আর 60 বছর যদি আপনার হায়াত থাকে, তাহলে আপনার 15 বছর বাকি আছে জীবনের। 15 বছরকে আপনি দিন দিয়ে গুণ করেন, মাস দিয়ে গুণ করেন, দেখেন কতদিন আপনার হায়াত বাকি আছে। কথা এই দিনগুলোর মধ্যে আপনি খাওয়া দাওয়া করবেন, লেখাপড়া করবেন, পেশাব পায়খানা করবেন, স্ত্রী সন্তানকে সময় দিবেন, বাজার করবেন, রাষ্ট্র চালাবেন, ইত্যাদি ইত্যাদি। কতটুকু সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখছেন? এই 15 বছরে আপনার প্ল্যান কি? আপনি কি চান করতে? কিভাবে এই 15 বছর চললে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন? কখনো কি চিন্তা করেছেন এভাবে?
আপনি চিন্তা করেন আর নাই করেন, মালাকুল মউত কিন্তু চিন্তা করছে। আপনি আমি চিন্তা করি বা না করি, আমাদের হায়াতের যে গাছটা আছে সেই গাছ থেকে কিন্তু পাতা প্রতিদিন একটা একটা করে ঝরে পড়ছে, তাই নয় কি? বুঝতে পারি নাই? একটা হায়াতের গাছ, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা, এখান থেকে পাতা ঝরে পড়ছে না? যেই পাতা ঝরে পড়ছে সেটা কি আবার জোড়া লাগবে? যেই দিন চলে যাচ্ছে এটা কি আবার ফিরে আসবে? আজকের এই সময় থেকে আবার কখনো ফিরে আসবে? আসবে না। ওয়াল আসরি, এই যে সময়ের কসম, আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে সময় নিয়ে ভাবতে বলছেন। তুমি তোমার রিজিক এবং হায়াত নিয়ে ভাবো যে হে মানুষ, তুমি তোমার জীবনটাকে, হায়াতটাকে কোন পথে পার করছো। মানুষ দুইটা কাজ করে, হয় হায়াতটাকে দুনিয়ার জন্য ব্যয় করবে অথবা আখিরাতের জন্য ব্যয় করবে। আপনি যদি আপনার পুরো হায়াতটাকে দুনিয়ার জন্য ব্যয় করেন তাহলে পরকালে আপনার কোনো অংশ নাই। কিন্তু আপনি যদি আপনার হায়াতটাকে পরকালের জন্য ব্যয় করেন তাহলে আল্লাহ পাক দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন ইনশাআল্লাহ। কিভাবে? সবচেয়ে শ্রেষ্ঠ উত্তরটা হচ্ছে, দুনিয়ার প্রত্যেকটা কাজ, প্রতিটা কাজ, আপনার ঘুম, আপনার খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, স্ত্রী সহবাস, আপনার বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য, আপনার কি বলবো, সমাজ চালানো, রাষ্ট্র চালানো, প্রত্যেকটা কাজ যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করতে পারেন, তিনি যেভাবে করেছেন সেভাবে করতে পারেন, তাহলে দুনিয়ার প্রত্যেকটা কাজই আপনার ইবাদত হয়ে গেল। তখন আপনি ক্ষতিগ্রস্ত হলেন না। খুব সিম্পল। সকালে ঘুম থেকে উঠলেন, দোয়া পড়লেন, ঘুমাতে গেলেন, দোয়া পড়লেন, বাথরুমে গেলেন, দোয়া পড়লেন, বের হলেন, দোয়া পড়লেন, আপনি পড়াশোনা করছেন, দোয়া পড়লেন, খাবার খাচ্ছেন, দোয়া পড়লেন, আপনি নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, যাকাত দিলেন সামর্থ্য হলে হজ করলেন, কাউকে ক্ষতি করলেন না, মিথ্যা বললেন না, গীবত করলেন না, হিংসা করলেন না, ইসলামের আল্লাহ দ্রোহী কোনো কাজই করলেন না, রাসূলের সুন্নাহ মতো জীবনটা চালালেন, ইনশাআল্লাহ তাআলা এই কবরটা আপনার জন্য জান্নাতের টুকরা হবে ইনশাআল্লাহ। এবং আপনার দুনিয়ার হায়াতটা কিন্তু আপনার কি হলো, পরকালের সাফল্য অর্জনের মাধ্যম হয়ে গেল। আপনি দুনিয়াও পেলেন, আখিরাতও পেলেন। আর যদি দুনিয়ার প্রত্যেকটা কাজ আপনি আপনার মন মতো করেন, ইচ্ছা মতো ঘুমালেন, ইচ্ছা মতো উঠলেন, ইচ্ছা হলো নামাজ পড়লেন না, পর্দা ইচ্ছা হলো করলেন না, ভালো কাজ কিছু করলেন, আবার খারাপ কাজও করলেন, আপনি দুনিয়াকে আপনার উদ্দেশ্য করে নিলেন যে দুনিয়ার জীবনটাই আমার মূল উদ্দেশ্য, এখানে বড় হতে হবে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি করতে হবে, এর জন্য যা করার আমি তাই করব, পরকাল কোথায় যায় যাক, এই চিন্তা যদি থাকে তাহলে আপনি এই ক্ষতির মধ্যে আছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়কে নিয়ে ভাবতে বলেছেন। এটা একটা ব্যাখ্যা যে সময়কে নিয়ে ভাবা অর্থ হচ্ছে আপনাকে আপনার হায়াতকে নিয়ে ভাবতে হবে। স্পেশালি ভাবতে হবে যুবকদেরকে, কারণ যুবকদেরকে শয়তান বোঝাবে যে তোমার এখন অনেক সময় পড়ে আছে, তুমি এগুলো নিয়ে চিন্তা এখন করার দরকার নাই, আগে পড়াশোনা শেষ হোক, বিয়ে শাদী করি, চাকরি বাকরি হোক, তাই না ভাই, ব্যবসা বাণিজ্য করি, তারপরে বাচ্চা কাচ্চা হবে, পরে শেষ বয়সে একটা চিল্লা দিয়ে নিব ইনশাআল্লাহ, নাকি ভাই, অথবা একটা হজ করে নিব। শয়তান এভাবে মানুষকে ধোঁকা দেয়। একটা ছেলে আমাদের সাথে খেলাধুলা করতো ছোটবেলায়, গত মাসেই শুনলাম, একটা জায়গা থেকে সফর করে আসলাম, শুনলাম রংপুরে এসে যে ওই ছেলেটা মারা গেছে। আমার তো জুনিয়র, এরকম অনেক ছেলে আছে না আপনাদের ব্যাচমেট? তো এই যে শয়তান আমাদেরকে বোঝায় যে সময় অনেক পড়ে আছে, পরে শিখে নিও, পরে করব, কোনো সন্দেহ নাই ইবলিস আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। খুব সতর্ক থাকবেন। ইন্নাশ শাইতান লিল ইনসান আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য কি প্রকাশ্য শত্রু। সময়ের কসম করে আল্লাহ পাক আরেকটা বিষয় বোঝাতে চাচ্ছেন, এটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক ওয়াল আসরি বলে বোঝাতে চাচ্ছেন যে ইতিহাসের দিকে তাকাও, অতীতের দিকে তাকিয়ে দেখো, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারাই যুগে যুগে আল্লাহ এবং তার রাসূলের সাথে গাদ্দারি করেছে, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অমান্য করেছে, অগ্রাহ্য করেছে, মুখ ফিরে নিয়েছে এবং ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহ প্রত্যেককে শিকড় দিয়ে উপরে ফেলে দিয়েছে। ভালো করে খেয়াল করে দেখেন, হিস্ট্রি দেখেন। ওই যে নূহের কওম,
আল্লাহ পাক পানিতে ডুবিয়ে মেরে দিলেন। আজ জাতি অনেক শক্তিশালী ছিল, লম্বা চওড়া, আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিলেন। সামুদ জাতি ওইরকম লম্বা চওড়া, এক একজন 60 ফিট করে লম্বা, তার চেয়েও বেশি, পাহাড় কেটে বাড়ি নির্মাণ করে। আল্লাহ পাক ওদেরকে একটা শব্দ, বিকটতা, সমকামী ছিল তারা, ছেলে 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 জেনা করতো, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এদেরকে কি করেছেন, জমিনটাকে তুলে আকাশে নিয়ে আবার উল্টা দিক দিয়ে বসিয়ে দিয়েছেন। জর্ডান দেশের ডেড সি, মৃত সাগরে গিয়ে দেখবেন, ইন্টারনেটে গিয়ে, ওখানে ডেড সি আছে, ডেড সি, মৃত সাগর। এই জায়গায় কওমে লূত বসবাস করত। ওই সাগরে কেউ ডোবে না, নামলে আপনি ভেসে থাকবেন। অভিশপ্ত জায়গা এটা একটা। ইতিহাসের দিকে তাকান, আল্লাহ পাক যারাই আল্লাহ পাকের বিরোধিতা করেছে, আল্লাহ পাক কাউকে ছাড় দেননি। ফেরাউন সবচেয়ে বড় শক্তি, পৃথিবীর পরাশক্তি। আজকে পুতিন বা ট্রাম্প এদের কাছে কিছুই না, বাইডেন টাইডেন কিছুই নাই এদের কাছে।